নমস্কার, মাই ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল না, এখন দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। দিল্লির এক পিসি আমাদের জন্য উপহার পাঠিয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। অনেক কিছু পাঠিয়েছে, আর অসংখ্য ধন্যবাদ পিসি তোমাকে। আর এই পিসিকে আপনারা অনেকে চেনেন, পিসি নদিয়াতেও অনেকবার গেছে, আমাদের ইলামবাজারও অনেকবার এসেছে, দেখলে হয়তো চিনতে পারবেন। তো পিসি পয়লা বৈশাখ তো সামনেই, সেই উপলক্ষে তিতলি ত্রিধা আমাদের সবার জন্য কিছু কিছু করে উপহার পাঠিয়েছে। ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। চলুন, এই দেখুন, এইগুলো পাঠিয়েছে মা, কাকি আর ঠাকুমার জন্য। এই দেখুন বিস্কুট, অনেক কুকিজ, এই দেখুন চা খাওয়ার জন্য, আমরা তো বেশি এগুলো চা খাওয়াতেই ব্যবহার করব। এই দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টির মতন, কিন্তু এগুলো বিস্কুট, খুব সুন্দর। এই যে একটা খেয়ে দেখ তিতলি। তারপরে পাঠিয়েছে এই দেখুন আম শক্ত, আম শক্তই তো না কাকি এগুলো? এই দেখুন খুব সুন্দর। তারপরে পাঠিয়েছে এই দেখুন দারুণ, এগুলো তেঁতুল চকলেট। এই যে তেঁতুল চকলেট পাঠিয়েছে, আমি এগুলো একদিনে ফিনিশ করে দেব। আর তিতলির জন্য পাঠিয়েছে মেকআপ। চলুন কি কি পাঠিয়েছে আপনাদেরকে দেখাই, কিন্তু সব তিতলির না, কিছু আমার তিতলির হোক। এই যে কত কিছু পাঠিয়েছে দেখুন। এই যে আমাদের ত্রিধার জন্য এই দেখুন একটা ড্রেস পাঠিয়েছে, কত সুন্দর। ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আমার তো খুব পছন্দ হয়েছে। কি কি তো খেলছে আর জেঠির সাথে। আর এই দেখুন তিতলির একটা জামা পাঠিয়েছে, এটা দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখুন এই জামাটা বেশি ভালো লাগে, কত সুন্দর, এটাও ভালো লাগছে। আর সামনেই তো আমার দিদির বিয়ে, একদিকে জামাগুলো এত সুন্দর এসছে কি বলবো, পরতে পারবো। এইটাও খুব সুন্দর, সব করা জিনিসই খুব সুন্দর হয়েছে। বাট আমার এই দুটো জামার মধ্যে এটা বেশি। আর এই যে আমাদের ত্রিধা রানী, তাই না? আর একটা সব থেকে বড় গিফট আছে, এই দেখুন ত্রিধার জন্য। এটা ফুলানো ছিল না, আমরা ফুলিয়েছি। রাজ আর তিতলি মিলে ফুলালো। ত্রিধা স্নান করবে। ওকে এখন স্নান করাবো না, ওর এখন জ্বর এসছে। আর আমার মায়েরও গলা বসে গেছে, আর আমারও প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারাও কমেন্টে বলবেন। আর পিসি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বল পিসি। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে উপহারগুলো। না বলু দি পছন্দ হয়েছে জিনিসগুলো? দারুণ হয়েছে, দিদিভাই পাঠিয়েছে, পছন্দ হবে না? দিদিভাইয়ের জিনিসগুলো সব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। ঠিক আছে, ঠিক আছে তোমার। ওকে একটু বসায় দে। এই দেখো কেমন, ও ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে? না না ভয় না, তোমার কিন্তু বসা ছিল। ও জ্বর ঠিক হয়ে যাবে, তখন তুমি স্নান করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জল দিলে তখন তো খুশি হবে। আর আমাদের তিতলি দেখুন আম চুরি করতে গিয়ে কি হয়েছে। আম চুরি আমি করি না, আমাদের কাছ থেকে আমি পেয়েছিলাম। না, ও আম চুরি করতে গিয়েছিল, চুরি করার ফল দেখো। আমাদের কাছে ওর প্রত্যেক বছর একটা করে স্ট্যাম্প হয়। নাও খাও খাও খাও। আর এদিকে আজকে আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট। আজকে আমাদের সকাল সকালই রান্না বান্না হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন কি বলুন তো, যা গরম পড়েছে, বাবা কাকা সকাল সকাল বাজার পাঠিয়ে দেয়, সকাল সকাল রান্না করে মা কাকি ঘরে চলে যায়। কারণ এখন তো গ্যাস মানে নেই, অত পাওয়া যাচ্ছে না, তাই বাইরের উনুনে রান্না করতে হয়। তাই সকাল সকাল রান্না হয়ে গেছে। চলুন কি কি রান্না হয়েছে সেটাও দেখাই। এইদিকে আছে কুশি ভাজা, আর এটাতে আছে একটু আলু ভাজা, আর এই দেখুন মাছের ঝোল করেছে। এটা কি মাছ মা? নদীর রিঠা মাছ। ব্যাস, আজকে দুপুরের আমাদের এই তরকারি। এখন বেশি মানে
এই তরকারিটাও হালকা পাতলা ঝোল রান্না করা হয়েছে। আজকে দুপুরে এই মেনু। আমাদের আঙুর ফল গাছটা প্রত্যেক বছর এমনভাবে মানে মনে হয় কি মরে গেছে গাছটা, আর এই গরমটা পড়লেই এত মানে ফুল চলে আসবে। এই দেখুন ফুল চলে এসছে আঙুর ফলের। আর এইদিকে তো আমাদের এবছর পদ্ম গাছ লাগানো হয়েছে এই দিকটায়, তো গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এই দেখুন, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এই দেখুন কি সুন্দর পদ্ম গাছে দেখবেন কড়ি চলে এসছে। এই দেখুন কড়ি এসছে সব গাছে গাছে, টবে টবে। তো অনেকে আমাকে বলেছেন যে এটা কিভাবে লাগিয়েছো, এর ভিডিও আমাদের করা আছে, আপনারা একটু দেখে নেবেন মাই ফ্যামিলি ব্লগে। আর এই দিকটা তো বেশ সুন্দর। আর আমাদের এখানে কি পরিমাণে গরম সেটা আপনারা এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন। মানে এত গাঁদা ফুল ছিল, মানে এত রোদ, আর তারপরে একদিন বৃষ্টি হয়েছে, এই অবস্থা হয়েছে। মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এমন মনে হচ্ছে দেখে। এগুলো যে বীজ রাখবো তেমনও উপায় নেই, সব মানে এই দেখুন নষ্ট হয়ে গেছে সব, একটাও ভালো নেই যে বীজ রাখবো। এইগুলো মনে হচ্ছে বীজ আছে, কিন্তু এর ভিতরে সব মানে নষ্ট হয়ে গেছে, বীজ রাখাই যাবে না। আর এই দিকটা ছাওয়া আছে বলে এই ফুলগুলো দেখুন এখনো আছে। আর এই দিকটা দেখুন, আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে। আর যারা এই টাইমে আমাদের বোলপুর ইলামবাজারে এসেছেন তারা বুঝতে পারবেন কীরকম গরম পড়ে আমাদের এখানে। কি আছে? স্কুলের প্রজেক্ট ফার্স্ট এড ওয়ার্কস তুই কখন বানালি? কালকে বিকালে। কই দেখি। বাহ, এখন আমার পরীক্ষা চলছে, হ্যাঁ কই দেখি। এখনো অনেক জিনিস ভরা হয়নি। কি কি ভরেছিস? ডেটল আর ব্যান্ডেজ। আর কই? আর আরো জিনিসগুলো কিনবো, বাবাকে বলেছি, বাবা বলেছে কিনে নিয়ে আসবে আজকে। আজকে নিয়ে আসবে সব? আরো মানে পেঁচানো ব্যান্ডেড গুলো লাগবে, ডেটল আছে, তারপরে তুলো লাগবে, কেউচি লাগবে। কি করছ? এ তুই আবার কি বানাচ্ছিস রে? ফার্স্ট এড ওয়ার্কস। আবার? এটা ভালো হয়নি। তো ভালো হয়েছিল তো। না, এটা একটু হাসি ভালো লাগছে। হাই রে, কতগুলো বানাবি তুই? এটা ভালো। মা আর কাকি যাবে বাজারে, তাই জন্য রেডি হচ্ছে। এদিকে তিতলিকে আর ত্রিধাকে আমাকেই দেখতে হবে, আর ঠাকুমা গেছে বড় পিসি বাড়ি বেড়াতে, তাই জন্য। আর এখানে কথা শোনা যাচ্ছিল না বলে আমি একটু ভয়েস আউট করলাম, আপনারা কিছু মনে করবেন না। তো জ্যাঠা, জ্যাঠা, হ্যাঁ বলো তো জ্যাঠা। আরেকবার বলো জ্যাঠা কই তোমার জ্যাঠা? ডাকো, ডাকো। এই যে আমার বুনু, সবাইকে বলো কেমন আছো, কেমন আছো বলো। আমার বুনু জ্বর, ঠান্ডা লেগে গেছে, তাই না? খুব সুন্দর হয়েছে। টাটা করো সবাইকে, একটু টাটা করে দাও। হরি বলো করো, হরি বলো, হরি বলো, হরি বলো, সবাইকে হরি বলো। নমো করো, বলো নমো, বলো করো। পাপ পাপ, আমাকে একটা হামি দাও, আমাকে একটা হামি দাও। বেশ, আমাকে একটা হামি দাও, আমাকে একটা হামি দাও সোনা, দাও একটা হামি দাও, আমি দাও, সবাইকে দেখিয়ে দাও তো। একটু নাচো তো, নাচো তো একটু, ঢেঙ্কা চেকা ঢেঙ্কা চেকা, নাচো তো, নাচো। টাটা করে দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা, ভালো থাকবেন, গরমে বেশি বেশি করে জল খাবেন, তাই না? শরবত খাবেন, তাই না? আর
একটু সাবধানে থাকবেন সবাই। টাটা টাটা করো, টাটা করো একবার। সব ভুলে গেছে ও, সব ভুলে গেছে।